জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। দেখো, আজকেও আমি আবারও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, আজকে কি টপিক রয়েছে? জাতীয় কংগ্রেস। এই জাতীয় কংগ্রেস থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু আজকে আমরা করব। দেখো, এই জাতীয় কংগ্রেস থেকে কিন্তু এসএসসি জিডিতে তোমাদের কোশ্চেন অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করে এসএসসি জিডি থেকে। তো এসএসসি জিডি যেহেতু আমাদের এক্সাম খুবই সামনে চলে এসেছে, তাই আমরা গুরুত্ব টপিকগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করছি। তোমরা যারা দেখছো তারা যদি আমাদের চ্যানেলে একবারই নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ক্লাসটি দেখার সঙ্গে সঙ্গে বন্ধুদের মাঝে এই ক্লাসটিকে তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করো। তো বেশি কথা না বাড়িয়ে, এই যে দেখতে পাচ্ছ তোমরা কংগ্রেসের সেশনস, এটি হচ্ছে কংগ্রেস। যদি আমরা বলি জাতীয় কংগ্রেস 1885 সালে 1885 সালে জাতীয় কংগ্রেস গঠিত হয়। তখন আমাদের যখন জাতীয় কংগ্রেস আমাদের গঠিত হয়েছিল তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড, কি বললাম, লর্ড ডাফরিন। অনেকেই এটাকে লর্ড ডাফরিন আর অ্যালান অক্টাভিয়ান হিউম এর ষড়যন্ত্র কিন্তু বলে। কারণ লর্ড ডাফরিন আর অ্যালান অক্টাভিয়ান হিউম এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার জন্য অনেকটা সহযোগিতা করেছিল। অনেকেই আমরা যদি দেখি ঐতিহাসিকদের মতে বা আমরা যদি জাতীয় কংগ্রেস পুরোপুরিভাবে পড়ে দেখি, জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে, তো 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত করেছিল অ্যালান অক্টাভিয়ান হিউম 1885 সালে। ঠিক আছে, কার আমলে? লর্ড ডাফরিনের আমলে। এগুলো কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করে, এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে যে জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত হওয়ার সময় কতজন সদস্য ছিল। আমরা যদি বলি 72 জন সদস্য ছিল। জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন 72 জন সদস্য ছিল। এটি মুম্বাইয়ে হয়েছিল। কোথায়? বোম্বাই। এখন যার বর্তমান নাম হচ্ছে কি? মুম্বাই। ঠিক আছে, আগের নাম কি ছিল? বোম্বাই, এখন বর্তমান নাম হচ্ছে মুম্বাই। তো জাতীয় কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং স্থানটা যদি জিজ্ঞাসা করে তাহলে কি হবে? গোকুল দাস, কি বললাম? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, সংস্কৃত কলেজে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আমাদের যদি দেখি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, বা অনেকে বন্দ্যোপাধ্যায় বলে। তো এই হচ্ছে আমাদের জাতীয় কংগ্রেস। তো জাতীয় কংগ্রেস থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো কিন্তু আজকে আমরা দেখে যাব। ঠিক আছে, দেখো কি কি রয়েছে। তার আগে বলে রাখি, আমাদের বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সপ্তাহে প্রত্যেক দিনই কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে তোমাদের জন্য। সপ্তাহে প্রত্যেক দিনই ক্লাস পাচ্ছ তোমরা। কি কি বিষয়ে এখানে লেখা রয়েছে? হিন্দি, ম্যাথ, জিকে প্লাস রিজনিং এর ক্লাস। তোমরা হয়তো জানো সকলেই, তবু আরেকবার বলে দিই যে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সপ্তাহের 7 দিনে আমাদের কিন্তু ক্লাস হয়। ঠিক আছে, তো তোমাদের যাদের জানা নেই তারা অবশ্যই স্ক্রিনশট করে রাখো রুটিনটা, যেহেতু আমাদের পরীক্ষা খুবই কাছে চলে আসছে। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে জাতীয় কংগ্রেস থেকে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? এখনই আমি বলে দিলাম যে ভাইসরয় কে ছিলেন। তো অপশন নাম্বার আমাদের এখানে সঠিক হয়ে যাবে অপশন নাম্বার বি, লর্ড ডাফরিন। ঠিক আছে, লর্ড ডাফরিন হচ্ছে জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। কত সালে? 1885 সালে। তখন লর্ড ডাফরিন কিন্তু কি ছিল? ভারতের ভাইসরয় ছিল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে? 2 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? দেখো, আমরা যদি দেখি জাতীয় কংগ্রেসে নরমপন্থী এবং চরমপন্থী দুটো সম্প্রদায় পরবর্তীকালে দেখা যাবে। আমরা যদি দেখি 1907 সালে আমরা দেখব চরমপন্থী এবং নরমপন্থী, চরমপন্থী এবং নরমপন্থী। কি দেখব? চরমপন্থী, চরমপন্থী, আর একটা কি দেখব? নরমপন্থী।
দেখো এটি কিন্তু সুরাট অধিবেশন হবে, সুরাট অধিবেশন। আর অধিবেশনের সভাপতিত্ব কি করবে? রাসবিহারী ঘোষ। কে? রাসবিহারী ঘোষ কিন্তু এই সুরাট অধিবেশনের সভাপতিত্ব করবেন। এবং এই সুরাট অধিবেশনে আমরা দেখব চরমপন্থী আর নরমপন্থী এরা কংগ্রেসে কিন্তু এটা মানে এদের অভিমত কিন্তু আলাদা আলাদা হবে, যার ফলে এই চরমপন্থী এবং নরমপন্থী দুটোই ভাগে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো কি রয়েছে এখানে? নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? এর মধ্যে কে নরমপন্থী ছিলেন না? অপশনগুলো দেখে নিই। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপালকৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা, বিপিন চন্দ্র পাল। তো এদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, বিপিন চন্দ্র পাল। তাই না? বিপিন চন্দ্র পাল কিন্তু নরমপন্থী ছিলেন না। তাছাড়া এখানে যদি আমরা দেখি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপালকৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা এরা সকলেই কিন্তু নরমপন্থী নেতা ছিলেন। আর বিপিন চন্দ্র পাল, যেটাকে আমরা লাল বাল পাল বলি, লাল বাল পাল বলি, এই পালের মধ্যে কিন্তু আমাদের রয়েছে বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। ঠিক আছে, নেক্সট দেখে নিই কি রয়েছে কোশ্চেন। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় কি বলছে? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব কে ছিলেন? মানে সভাপতি কে ছিলেন? যখন আমাদের দেশ স্বাধীন হয়ে গেল সেই সময় ভারতের এই জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সেটা জানতে চেয়েছেন। অপশনগুলো দেখে নিন। জে বি কৃপালিনী, জে এল নেহেরু, সর্দার প্যাটেল, আবুল কালাম আজাদ। তো অপশন নম্বর এ কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, জে বি কৃপালিনী। যখন আমাদের দেশ স্বাধীন হচ্ছে তখন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কে? জে বি কৃপালিনী। ঠিক আছে, ওকে, নেক্সট চলো। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ওকে, অপশনগুলো দেখে নিন। সরোজিনী নাইডু, কিরণ বেদি, রীতা ফারিয়া, অ্যানি বেসান্ত। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অ্যানি বেসান্ত, যে কিনা 1917 সালে কিন্তু কলকাতা অধিবেশনে অ্যানি বেসান্ত কিন্তু আমাদের কি ছিলেন? জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি ছিলেন। এই কিন্তু আমাদের ভারতীয় নয়, অ্যানি বেসান্ত ভারতীয় নয়। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি বলা হয় ভারতীয়, তাহলে হয়ে যাবে কিন্তু সরোজিনী নাইডু, যে কিনা 1925 সালে, ঠিক আছে, 1925 সালে কানপুর অধিবেশনে, কোথাকার? কানপুর, উত্তরপ্রদেশের কানপুর অধিবেশনে এর সভাপতিত্ব করেছিল সরোজিনী নাইডু, যাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়, সরোজিনী নাইডুকে। ঠিক আছে, তো কি বললাম? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? অ্যানি বেসান্ত। এই কিন্তু ভারতীয় নন। যদি বলা হয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা অধিবেশন ভারতীয়, তাহলে হয়ে যাবে আমাদের সরোজিনী নাইডু, যে কিনা 1925 সালের কংগ্রেস অধিবেশনে, কানপুর অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিলেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে? কে ভারতীয় কংগ্রেসকে ক্ষুদ্র সংখ্যালঘু বলে মনে করতেন? ওকে, অপশনগুলো দেখে নিই। লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ডাফরিন, লর্ড কার্জন, লর্ড রিপন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, লর্ড ডাফরিন, যার আমলে এই জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখে নেই। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? যেটা কিছুক্ষণ আগে আমি বললাম, তবু অপশনগুলো দেখে নেই। কলকাতায়, দিল্লিতে, মাদ্রাসে না বোম্বাইতে? তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়। কি বলছিলাম? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, এবং 72 জন সদস্য নিয়ে জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন? এই জাতীয় কংগ্রেসে কিন্তু একজন ব্রিটিশ সভাপতিত্ব করেছিলেন প্রথম, যিনি তার নাম চাচ্ছেন, কিন্তু পরবর্তীকালে আরো অনেক ব্রিটিশ জাতীয় কংগ্রেসের কিন্তু সভাপতিত্ব করেছিলেন। অপশনগুলো দেখে নিন। জর্জ উইলিয়াম ওয়েডারবার্ন, ম্যাকডোনাল্ড, উপরে কোনোটি নয়। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। জর্জ উইল কিন্তু ব্রিটিশদের মধ্যে প্রথম সভাপতিত্ব করেছিল, মানে জাতীয় কংগ্রেসে।
ওকে, নেক্সট দেখো কি বলছে কোশ্চেনটা। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন বা কে হয়েছিলেন? কিছুক্ষণ আগে বললাম, অপশনগুলো দেখে নিই। সুচেতা কৃপালিনী, পদ্মজা নাইডু, সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত। তো আমাদের এখানে অপশন নাম্বার সি কিন্তু সঠিক অ্যান্সার, সরোজিনী নাইডু। যেটা বললাম কি কানপুর অধিবেশন, কানপুর অধিবেশন ওকে 1925। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন কি রয়েছে? 1924 সালে কোথায় জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? 1924 সালে কোথায় জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল? এটা ইম্পর্টেন্ট, কারণ এখানে মহাত্মা গান্ধী প্রথমবার এবং শেষবারের মতো জাতীয় কংগ্রেসে কিন্তু সভাপতিত্ব করেছিলেন। এবং এটি আরেকটার জন্য উন্নত কারণ ইম্পর্টেন্স রয়েছে, সেটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে একটা গ্রামীণ অধিবেশন। তো কত সালে বা কোথায় হয়েছিল সালটা দেওয়াই রয়েছে। কোথায় হয়েছিল? কলকাতা, লাহোর, বেলগাঁও, বোম্বাই। তো অপশন নাম্বার কিন্তু সি আমাদের সঠিক অ্যান্সার, বেলগাঁও হয়েছিল। বেলগাঁওয়ে, যেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের কি গ্রামীণ অধিবেশন। ঠিক আছে, এখানে মহাত্মা গান্ধী প্রথমবার এবং শেষবারের মতো জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব কিন্তু করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কি রয়েছে। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনের প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল? দেখো, বন্দে মাতরম গানটি লিখেছিলেন আমাদেরকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বন্দে মাতরম গানটি লিখেছেন। ঠিক আছে, তো এটি কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া কিন্তু হয়েছিল সেটাই জিজ্ঞাসা করেছে। তো দেখো অপশনগুলো দেখে নেই। কলকাতা, যেটা 1896 সালে, মাদ্রাজ মানে বর্তমান যার নাম হচ্ছে চেন্নাই, 1887 সালে, বেলগাঁও যেটা গান্ধীজি করেছিল 1924 সালে, কানপুর যেটা 1925 সালে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, কলকাতা অধিবেশন, যেটা 1896 সালে হয়েছিল। ঠিক আছে, কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া কিন্তু হয়েছিল, যেটা হচ্ছে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, কে আদি কংগ্রেসের সম্মেলনকে 3 দিনের তামাশা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 দিনের তামাশা বলেছিলেন? অপশনগুলো দেখে নিই। অশ্বিনী কুমার দত্ত, গোপাল কৃষ্ণ গোখলে, বিপিন চন্দ্র পাল, অরবিন্দু ঘোষ। তো কে বলেছিল? অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, অশ্বিনী কুমার দত্ত কিন্তু বলেছিলেন। এও কিন্তু আমাদের জাতীয় কংগ্রেসের একজন সভাপতিত্ব করেছিলেন কিন্তু অশ্বিনী কুমার দত্ত কিন্তু জাতীয় কংগ্রেসেরই একজন নরমপন্থী নেতা। ঠিক আছে, নরমপন্থী নেতা। চলো নেক্সট প্রশ্ন, কত সালে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করেন? অপশনগুলো দেখে নিন। 1930 সালে, 1933 সালে, 1937 সালে, 1939 সালে। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, 1937 সালে জাতীয় কংগ্রেস মন্ত্রিসভার প্রদেশগুলিতে কাজ করা কিন্তু শুরু করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, পুনা চুক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দিয়ে দেয়। পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? অপশনগুলো দেখে নিই। 1927 সালে, 1932 সালে, 1935 সালে, 1937 সালে। তো পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? অপশন নাম্বার বি কিন্তু সঠিক অ্যান্সার, 1932 সালে। এই পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? আমরা যদি দেখি, মহাত্মা গান্ধী, আর কে, আর হচ্ছে আমাদের ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি রয়েছে? 1940 থেকে 46 মানে 6 বছর পর্যন্ত কংগ্রেসের সভাপতি কে ছিলেন? দেখো, এই সময় যদি আমরা দেখি, এই সময় বিশ্বের মধ্যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে।
মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তাই কংগ্রেসের কোনো অধিবেশন হয়নি। কারণ প্রত্যেক অধিবেশনে আমরা দেখছি কি প্রত্যেক অধিবেশনে নতুন নতুন সভাপতিত্ব হয়, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আমরা দেখছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কত সালে পর্যন্ত হয়েছিল আমরা যদি জানি, যেটা জানি 1939 থেকে 1945 সাল পর্যন্ত আমাদের কি হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, তাই না? তো এই সময়টার মধ্যে কোনো জাতীয় কংগ্রেসের কোনো সভাপতি মানে সভা অনুষ্ঠিত হয়নি সেরকম। তো যার ফলে 1940 থেকে 46 পর্যন্ত কে সভাপতিত্ব করেছিল, এটাই কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো অপশনগুলো দেখে নিই। রাজেন্দ্র প্রসাদ, রাসবিহারী বসু, মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর মৌলানা আবুল কালাম আজাদই সর্বকনিষ্ঠ একজন সভাপতি। কিন্তু জাতীয় কংগ্রেসের সব থেকে কম বয়সী সভাপতি যদি আমরা দেখি, মৌলানা আবুল কালাম আজাদ, যে কিনা আবার 1940 থেকে 46 সাল পর্যন্ত তিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব দায়িত্ব কিন্তু পালন করেছিল। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন কি রয়েছে, কত সালে মৌলিক অধিকার কি রয়েছে, মৌলিক অধিকার ও জাতীয় অর্থনৈতিক নীতির কি বললাম, কত সালে মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক নীতির বিষয়ের কংগ্রেসে প্রস্তাব গ্রহণ করেছিলেন। মৌলিক অধিকার, ভারতীয়দের মৌলিক অধিকার লাগবে, প্লাস জাতীয় অর্থনৈতিক নীতির উপর কিন্তু জাতীয় কংগ্রেস প্রস্তাব গ্রহণ করেছিল। ওকে, অপশনগুলো দেখে নিই। 1932 সালে, 1934 সালে, 1935 সালে, 1937 সালে। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, 1935 সালে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়? অসহযোগ আন্দোলন ভীষণ ইম্পর্টেন্ট, গান্ধীজির নেতৃত্বে হয়েছিল এই অসহযোগ আন্দোলন, তাই তো? অপশনগুলো দেখে নেই, কোন অধিবেশনে এটা নেওয়া হয়েছিল, গৃহীত হয়েছিল? কলকাতা অধিবেশন 1933, নাগপুর অধিবেশন 1920, দিল্লি অধিবেশন 1923, আহমেদাবাদ যেটা গুজরাটে হয়েছিল 1921। তো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়? অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, নাগপুর অধিবেশন, যেটা 1920 সালে হবে। কারণ আমরা দেখবো যে অসহযোগ আন্দোলন, ঠিক আছে, 1920 সালে কিন্তু চালু হবে, ঠিক আছে, গান্ধীজির নেতৃত্বে। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল? প্রথমটা তো আমরা জানলাম যে বোম্বাইতে হয়েছিল 1885 সালে 72 জন সদস্য নিয়ে। ঠিক আছে, তো দ্বিতীয়টা কোথায় হয়েছিল? অপশনটা দেখে বোম্বাই, কলকাতা, মাদ্রাস, লাহোর। তো দ্বিতীয়টা হয়েছিল অপশন নম্বর বি, সঠিক অ্যান্সার কলকাতা। কলকাতায় কিন্তু জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয়েছিল বা বসেছিল। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তোমরা সকলেই জানো, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব হয়নি? এখানকার মধ্যে কোন একজন বিখ্যাত মানুষ যে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব কিন্তু হননি? অপশনগুলো দেখে নিই। মহাত্মা গান্ধী হয়েছিলেন, বালগঙ্গাধর তিলক ইনি কিন্তু হননি। তাছাড়া দেখবো অম্বিকাচরণ মজুমদার ইনিও হয়েছিলেন, সুভাষচন্দ্র বসু দুইবার হয়েছিল, তাই না? তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, বালগঙ্গাধর তিলক, যে কিনা 1920 সালে কিন্তু মারা যান। ঠিক আছে, বালগঙ্গাধর তিলক, সঠিক অ্যান্সার বি হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, কংগ্রেসের কোন নেতা চরমপন্থীদের মধ্যে অবস্থান করেও নরমপন্থীদের মধ্যে অবস্থান করেও চরমপন্থীদের সমর্থন করেছিলেন? কংগ্রেসের কোন নেতা যে নিজেই নরমপন্থী কিন্তু সে চরমপন্থীদের আবার সমর্থন করে, মানে তাদের কাজে সমর্থন করে? ঠিক আছে, অপশনগুলো দেখে নেই। অশ্বিনী কুমার দত্ত, কেশবচন্দ্র সেন, উমেশ চন্দ্র ব্যানার্জি, লালা লাজপত রায়। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার এ কিন্তু সঠিক অ্যান্সার হবে, অশ্বিনী কুমার দত্ত। ঠিক আছে, ওকে, নেক্সট দেখো কি রয়েছে, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব কে করেন? ওকে, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন দেখলাম আমরা 1886 সালে হবে, মানে 85 পরের এক বছর পরেই হয়, 86 সালে হবে।
এবং এখানকার সভাপতিত্ব কে, এটাও আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। তো অপশনগুলো দেখে নিই। সরোজিনী নাইডু, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, রাসবিহারী বসু। তো অপশন নাম্বার কিন্তু সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, দাদাভাই নৌরোজি, যাকে ভারতের বৃদ্ধ মানুষ কিন্তু বলা হয়, ওল্ড ম্যান বলা হয়। ওকে, নেক্সট, গান্ধী আরউইন চুক্তি। গান্ধী আরউইন চুক্তিটি কত সালে স্বাক্ষরিত হয়? দেখো, গান্ধী আরউইন চুক্তি হবে গান্ধী এবং আরউইনের মধ্যে হবে, আর একটা দেখলাম আমরা পুনা চুক্তি, তাই তো। তো অপশনগুলো দেখে নিই। 1928 সালে, 1931 সালে, 1935 সালে, 1940 সালে। তো গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল? অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। 1931 সালে গান্ধী আর ভাইসরয় আরউইনের মধ্যে যে চুক্তি হবে সেটা গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত, এবং তার পরের বছরই গান্ধীজি এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে হবে, সেটা হচ্ছে পুনা চুক্তি। ঠিক আছে, চলো, কেউ কনফিউশন হবে না। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত সংগঠনগুলির মধ্যে কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়? কি বললাম, প্রশ্নটা আরেকবার দেখো। নিম্নলিখিত সংগঠনগুলির মধ্যে কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়? এখানে 4টা অর্গানাইজেশন রয়েছে, ঠিক আছে। এই 4টার মধ্যে কোনটি জাতীয় কংগ্রেসের সঙ্গে মার্চ করে, মানে হচ্ছে সংযুক্ত হয়? ঠিক আছে, ভারত সভা, নববঙ্গ, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এটাকে ভারত সভাকে কি বলা হয়? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ওকে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কিন্তু জাতীয় কংগ্রেসের সঙ্গে মার্চ করে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিল? নিম্নের মধ্যে কে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিত্ব বা সভাপতি হয়েছিল সেটাই জানতে চেয়েছেন এই জাতীয় কংগ্রেসের মধ্যে। অপশনগুলো দেখে নিই। রহমত আলী, মোহাম্মদ আলী জিন্না, বদরুদ্দিন তৈয়বজি, আবুল কালাম আজাদ। তো এখানকার মধ্যে কে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি? অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, বদরুদ্দিন তৈয়বজি জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি, যেটা আমরা দেখবো 1916 সালে। ওকে, চলো, ওকে নেক্সট। 1907 সালে কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিল কে? 1907 সালে। ওকে, অপশনগুলো দেখে নিন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, অ্যানি বেসান্ত, রাসবিহারী ঘোষ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি, রাসবিহারী ঘোষ। নেক্সট প্রশ্ন, হরিপুরা কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব নির্বাচিত হন? হরিপুরা কংগ্রেস, তাই তো। যদি হরিপুরা কংগ্রেস দেখি 1938 সালে হরিপুরা, কারণ এটা পরীক্ষায় চলে আসে। হরিপুরা আর ত্রিপুরী, 1939 ত্রিপুরী, এটা চলে আসে কারণ এই দুটো যে নির্বাচন খুবই, একটা হচ্ছে আমাদের এটা নির্বাচনের মাধ্যমে হবে, আর এটা হচ্ছে নির্বাচিত হবে। বোঝা গেল? একটা নির্বাচনের মাধ্যমে হবে, এখানে আমরা দেখবো যে সুভাষচন্দ্র বসু হবে, এখানে সুভাষচন্দ্র বসু হবে। এটা সুভাষচন্দ্র নির্বাচিত হবে, আর এটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে হবে। এইখানে গান্ধীজির যে মনোনীত প্রার্থী রয়েছেন পট্টভি সীতারামাইয়া রয়েছে, তাকে হারিয়ে কিন্তু সুভাষচন্দ্র বসু এই ত্রিপুরী কংগ্রেস 1939 সালে কিন্তু সভাপতিত্ব হবেন। কিন্তু কিছুদিন পরে এই কংগ্রেসের চাপের ফলে তিনি আবার এই জাতীয় কংগ্রেসের যে সভাপতির পদটা সেটা আবার ছেড়ে দিবেন, এবং তিনি 1939 সালে ফরওয়ার্ড ব্লক কিন্তু প্রতিষ্ঠিত করবেন, এবং জাতীয় কংগ্রেসের রিজাইন দেওয়ার পর জাতীয় কংগ্রেসে আবার সভাপতিত্ব হয়ে যাবেন রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তো কি বলছে, হরিপুরা কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব নির্বাচিত হন কে? আমি তো বলেই দিলাম, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, সুভাষচন্দ্র বসু। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি?
কে জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি, মানে সব থেকে কম বয়সী সভাপতিত্ব করেছিলেন, কম বয়সে? মতিলাল নেহেরু, সরোজিনী নাইডু, আবুল কালাম আজাদ, আনন্দ মোহন বসু। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, আবুল কালাম আজাদ, যে কিনা জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন তিনি। নেক্সট প্রশ্ন দেখো, কে কংগ্রেসী আন্দোলনকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলেছিলেন? কে কংগ্রেসী আন্দোলনকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলেছিলেন? এই যে কে কি বলছে এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, যেমন লর্ড ডাফরিন রয়েছে, চার্লস উড রয়েছে, জর্জ উইল রয়েছে, থিওডোর ব্রেক। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, থিওডোর ব্রেক, যে কিনা বলেছিলেন কংগ্রেস আন্দোলনকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলেছিলেন তিনি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে? প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি। অপশনগুলো দেখে, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস, জয়প্রকাশ নারায়ণ। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে কিন্তু আমরা দেখব ভারতের প্রথম জাতীয় কংগ্রেস প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি কিন্তু গঠন করেন। ঠিক আছে, চলো আজকে লাস্ট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি কে হয়েছিলেন? ওকে, অপশনগুলো দেখে নিন, মৌলানা আবুল কালাম আজাদ, জে.বি. কৃপালিনী, জওহরলাল নেহেরু, পট্টাভি সীতারামাইয়া। যখন আমাদের দেশ স্বাধীন হয়ে গেল, স্বাধীন হওয়ার পর ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের কে সভাপতিত্ব করলো সেটা জানতে চেয়েছেন। তো অপশন নাম্বার ডি কিন্তু সঠিক অ্যান্সার, পট্টাভি সীতারামাইয়া হচ্ছে আমাদের জাতীয় কংগ্রেসের, মানে স্বাধীন ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের কিন্তু সভাপতি। তো দেখো, এই ছিল আজকে আমাদের 30টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করো ভিডিও।